দিস ইজ নোকিয়া, যেটি একটি আবেগের নাম। বাই দ্য ওয়ে, আমরা যেহেতু 2024 এডিশন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে, সো জানাবো 2024 এডিশনের সাথে এবং প্রিভিয়াস যে মডেলগুলো ছিল সেগুলোর সাথে কি কি পার্থক্য রয়েছে। অ্যান্ড এই মডেলটির প্রাইস এই মুহূর্তে 2400 টাকা। যদিও তার আগেও নোকিয়া 105 2023 এডিশনের প্রাইস ছিল 2100 টাকার আশেপাশে, বাট এবারের এটি প্রাইসটা কিছুটা বাড়ানো হয়েছে। বেসিক্যালি নোকিয়া 105টা তাদের একটা বেসিক ফোন, অ্যান্ড এই বেসিক ফোনের মধ্যে কিন্তু আপনি বেসিক ফিচারগুলো পাচ্ছেন, যেমন আপনি কল, মেসেজ, এফএম রেডিও এন্ড টুকটাক কিছু গেমস রয়েছে। সো এই বেসিক ফোনের মধ্যে কিন্তু আপনি চাইলেই আপনি মিউজিক শুনতে পারছেন না, মেমোরি কার্ড লাগাতে পারবেন না। তো একদম শুরুতে যদি বেসিক ফোনটার আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দেখি, ডিজাইনে এখানে আমরা পূর্বের যে মডেলগুলো ছিল সেগুলোর সাথে কিছুটা ভিন্নতা দেখতে পাচ্ছি। পূর্বের যে নোকিয়া 105 ছিল সেটির সাথে এটার ডিজাইনটা মিলে না। এবারের নোকিয়া 105 এর ডিজাইনে কিছুটা নতুনত্ব এসেছে। ডিজাইনে যেমন নতুনত্ব এসেছে, ফোনটা কিন্তু আগের থেকে কিছুটা হেলদি মনে হচ্ছে আমার কাছে, কিছুটা মোটা সোটা মনে হচ্ছে। বেসিক্যালি নোকিয়া 105 ফোনগুলো দেখতাম কিছুটা ছোটখাটো, বাট এবারে এটা ছোটখাটো থাকলেও কিছুটা হেলদি মনে হচ্ছে আমার। বাই দ্য ওয়ে, এবার যদি আমরা ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করি, সম্পূর্ণ ফোনটি ছিল প্লাস্টিক বিল্টের। অ্যান্ড ফোনটির রেয়ারে যদি আসি, এখানে দেখতে পাবো আমরা নোকিয়া ব্র্যান্ডিং করা, যেটি অ্যাম্বুশ করে দেওয়া হয়েছে। এবং এর রেয়ার প্যানেলে যে প্যানেলটি দেখতে পাচ্ছেন, এটি ছিল ম্যাট ফিনিশের একটি প্যানেল, যেখানে একটা টেক্সচার দেওয়া হয়েছে। এবং এই প্যানেলটিতে বলা যায় শিওর করে এখানে কোনো রকম স্ক্র্যাচ পড়বে না। বাট স্ক্র্যাচ না পড়লেও এমন না যে স্ক্র্যাচ কখনোই পড়বে না, অফকোর্স পড়বে। অ্যান্ড এবার যদি আমরা ফোনটির ফ্রন্টে আসি, এখানে দেখতে পাবো 1.8 ইঞ্চের একটি ডিসপ্লে, যেটি একটি টিএফটি ডিসপ্লে। এবং এই ডিসপ্লেটির কালার অ্যান্ড ব্রাইটনেস নিয়ে যদি কথা বলি, এখানে আমি ব্রাইটনেসের কিছুটা ঘাটতি লক্ষ্য করেছি। যদিও স্ক্রিনটি ছোট, এই ডিসপ্লেটি ইনডোরের জন্য ঠিকঠাকই আছে, বাট আউটডোরে যদি এই ডিসপ্লেতে কোনো কিছু অপারেট করেন বা কোনো কিছু দেখতে চান, সেক্ষেত্রে আপনাকে কিছুটা স্ট্রাগল করতে হবে কোনো কিছু দেখতে গেলে। আদারওয়াইজ আপনি যদি ঘরের ভিতরে যদি থাকেন বা অফিসের ভিতরে যদি থাকেন তাহলে ঠিকঠাক আছে, বাট আপনি যদি বাইরে যদি থাকেন তাহলে অপারেট করতে কিছুটা সমস্যা হবে। এন্ড এবার যদি আমরা কিপ্যাড প্যানেলে থাকা কিপ্যাড নিয়ে যদি কথা বলি, এখানে কিপ্যাড প্যানেলে থাকা কিপ্যাডগুলো ছিল রাবারের, অ্যান্ড এগুলো আনচিক সফট, অ্যান্ড এগুলো যথেষ্ট ক্লিকি ছিল। যখনই আমরা কোনো কিছু ডায়াল করছি খুব স্মুথলি ডায়াল করতে পারছি, অ্যান্ড কোনো কিছু অপারেট করার ক্ষেত্রে খুব একটা লেগি ভাব ছিল না, খুব স্মুথলি আমরা সবকিছু এখানে অপারেট করতে পেরেছি। অ্যান্ড এখানে ডায়াল করার সময় যে নাম্বার ডিজিটগুলো ছিল সেগুলো স্ক্রিনের মধ্যে মোটামুটি দেখা যায় স্পষ্টভাবে। তো স্ক্রিনটা আসলে বড়র উপরে ডিপেন্ড করতো, স্ক্রিনটা বড় হলে হয়তো নাম্বার ডিজিটগুলো আর একটু বড় বড় দেখা যেত। বাট কিপ্যাড প্যানেলে থাকা কিপ্যাডগুলো যথেষ্ট ক্লিকি ছিল, ইট ওয়াজ গুড। এবার যদি আলোচনা করি ফোনটির রেগুলার পোর্ট বাটন নিয়ে, ফোনটির নিচের দিকে প্লেসমেন্ট করা হয়েছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, অ্যান্ড লেফট সাইড রাইট সাইডে কোনো কিছু থাকছে না। ফোনটির একদম টপে রয়েছে টর্চ লাইট। সো এই টর্চ লাইটটা আপনাকে খুব একটা সন্তুষ্ট করতে পারবেন না, কারণ টর্চ লাইটের আলোটা কিছুটা কম পাবেন এখানে, বিকজ টর্চ লাইটটা কিছুটা ছোট। বাট যে টর্চ লাইটের আলো রয়েছে সেই টর্চ লাইটের আলো দিয়ে কাছাকাছি থাকা যে কোনো কিছু আপনি দেখতে পারবেন, কোনো কিছু দূরে থাকা কোনো কিছু আপনি এই টর্চ লাইটের আলো দিয়ে দেখতে পাবেন না। অ্যান্ড এবার যদি আলোচনা করি মেইন টপিক নিয়ে, যেটি হচ্ছে ফোনটির ভয়েস কল সাউন্ড কোয়ালিটি কেমন ছিল অ্যান্ড ফোনটির লাউড স্পিকার সাউন্ড কোয়ালিটি কেমন ছিল। সো এবার নোকিয়া 105 2024 এডিশনটিতে সাউন্ড কোয়ালিটিতে অনেক বেশি ইমপ্রুভ এনেছে নোকিয়া। অ্যান্ড এই লাউড স্পিকার সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, অনেস্টলি স্পিকিং সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড ছিল। অ্যান্ড যদিও ফোনটিতে কোনো রকম মিউজিক শোনা যাবে না, অ্যান্ড এর যে সাউন্ড কোয়ালিটির পাশাপাশি এর যে ভাইব্রেশন যেটি ছিল, ভাইব্রেশনটাও মোটামুটি মিডিয়াম ছিল। সো ভাইব্রেশনটা এক্সট্রিম, খুব বেশি এক্সট্রিম ছিল না, মিডিয়াম পর্যায়ে রয়েছে। সো দুইটার কম্বিনেশনে আপনি যদি আউটডোরে যদি গিয়ে যদি ফোনটি যদি ব্যবহার করেন, দেখা যাবে আপনার ফোনে যদি কল আসে সেক্ষেত্রে যে ভাইব্রেশনটি ছিল এবং পাশাপাশি যে রিংটোনটি রয়েছে সেটি মোটামুটি একটা কাজে দিবে। অ্যান্ড এবার যদি আমরা কলিং সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি আলোচনা করি, কলিং সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে ফোনটিতে কিন্তু সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে। বাট ভালো ব্যাপার হচ্ছে এর যে ব্যাক সাইডে কিন্তু সাউন্ডটা যায় না, কারণ হচ্ছে এখানে কোনো রকম স্পিকার পজিশন রাখা হয়নি, সেই জন্য এর ব্যাক সাইড দিয়ে কোনো রকম সাউন্ডটা প্রডিউস করে না। সম্পূর্ণ সাউন্ডটা এর এয়ার স্পিকার দিয়ে প্রডিউস করে। তবে যে সাউন্ডটা ছিল সেটা যথেষ্ট লাউড ছিল, অ্যান্ড এই সাউন্ডের মধ্যে বেসমেন্টটা মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, খুব বেশি আমাকে হতাশ করে নাই কথা বলার সময়। অ্যান্ড নেটওয়ার্ক নিয়েও খুব একটা আমাকে ঝামেলা পোয়াতে হয়নি।
অ্যান্ড নেটওয়ার্কের ক্ষেত্রে একটা ব্যাপার আমরা এখানে দেখাবো, সেটি হচ্ছে যে ব্যাকপার্টটি যদি আপনি রিমুভ করেন এখানে দেখতে পাবেন নেটওয়ার্কে অনেকগুলো এন্টেনা দেওয়া রয়েছে। যদিও এটা কিছুটা চিপ ফিল দেয়, নোকিয়ার ক্ষেত্রে এটা আসলে মানা যায় না, কারণ এন্টেনার সিস্টেমটা যদি এখানে না দিয়ে যদি একদম ভিতরে যদি বিল্ড করে দেওয়া যেত, আই থিঙ্ক প্রিমিয়ামনেসটা আরেকটু বেটার দেখাতো। সো কল কোয়ালিটি নিয়ে তো মোটামুটি একটা ধারণা পেয়ে গিয়েছেন। এবার আমরা যেটি করব, ফোনটির ব্যাকপার্টটি রিমুভ করব। অ্যান্ড ফোনটির ব্যাকপার্টটি রিমুভ করলে এখানে দেখতে পাবো 1000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যেই ব্যাটারিতে চার্জিং ব্যাকআপ পাবেন মোটামুটি 3 থেকে 4 দিনের মতো, যেহেতু এটি একটি বেসিক ফোন এবং এটার স্ক্রিনটা ছোট, তাই চার্জিং ব্যাকআপটা 3 থেকে 4 দিনের মতন পাবেন, যদিও এটা ব্যবহারের উপরে ডিপেন্ড করে। বাট আমাদের টেস্টিং এ যতটুকু চার্জ ছিল সেটাই আমরা এখানে রিভিল করলাম। অ্যান্ড এই ব্যাটারিকে ফুল চার্জ করতে সময় লাগবে কিন্তু 2 থেকে 2.5 ঘন্টার মতো। অ্যান্ড এখানে দুটি সিম কার্ড স্লটে রয়েছে স্ট্যান্ডার্ড সাইজের। সো এখানে সিম কার্ড স্লটের পাশে আমরা একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করছি, সেটি হচ্ছে ফোনটির ম্যানুফ্যাকচারিং কোথায় হয়েছে এবং ফোনটি অ্যাসেম্বল কোথায় হয়েছে। সো এই ফোনটার ম্যানুফ্যাকচারিং হয়েছে কিন্তু ফিনল্যান্ড, অ্যান্ড এই ফোনটি অ্যাসেম্বল হয়েছে কিন্তু বাংলাদেশে, যার জন্য ফোনটি আপনারা বাংলাদেশে অফিসিয়ালি দেখতে পাবেন মেড ইন বাংলাদেশে। সো ফিনল্যান্ড ফোনটি ম্যানুফ্যাকচারিং হয়েছে অ্যান্ড অ্যাসেম্বল হয়েছে বাংলাদেশে, যার জন্য ফোনটিতে মেড ইন বাংলাদেশ লেখা থাকবে। সো মোটামুটি ভিতরের ধারণা তো পেয়ে গেছেন। এবার আলোচনা করব ফোনটিতে ফোন বুক ক্যাপাসিটি কত রয়েছে অ্যান্ড মেসেজ ক্যাপাসিটি কত রয়েছে। ওয়েল, ফোনটিতে ফোন বুক ক্যাপাসিটিতে রয়েছে 2000 ফোন বুক ক্যাপাসিটি অ্যান্ড মেসেজ ক্যাপাসিটিতে রয়েছে 500 মেসেজ ক্যাপাসিটি। সো ফোন বুক ক্যাপাসিটির দিক থেকে অলওয়েজে দেখি নোকিয়া সবসময় এগিয়ে থাকে, এবারও তার কোনো ব্যতিক্রম নেই। ফোন বুক ক্যাপাসিটিতে এবারও নোকিয়া দুর্দান্তভাবে এগিয়ে আছে। এবার আমরা কথা বলবো ফোনটির ভিতরে থাকা আর বাকি কি কি ফিচার রয়েছে সেগুলো নিয়ে। সো আমরা যদি ফোনটির মেনুতে আসি, এখানে যেসব ফিচারগুলো দেখতে পাবো মোটামুটি প্রায় ফিচার নিয়ে কথা বলেছি, বাট কিছু কিছু ফিচার নিয়ে আমরা আলোচনা করিনি। যেমন ফোনটির সেটিংসে যদি আমরা ইন করি, এখানে ফোনটিতে থাকা রিংটোন নিয়ে যদি আলোচনা করি, ফোনটির ডিফল্টে কিন্তু 6টি রিংটোন দেওয়া রয়েছে। সো 6টি রিংটোন ফোনটিতে ব্যবহার করতে পারবেন। অ্যান্ড ডিসপ্লে সেটিংসে যদি যাই, আমরা এখানে ওয়েলপেপার দেখতে পাবো 3টি ওয়েলপেপার ফোনটিতে। অ্যান্ড ওয়েলপেপারের নিচে দেখতে পাবো ফোনটিতে থাকা ব্রাইটনেস লেভেলটা আপ অ্যান্ড ডাউন করার জন্য যে অপশনটা রয়েছে সেই অপশনটা। সো ব্রাইটনেসটা যদি কিছুটা কম মনে হয় তাহলে আপনারা ব্রাইটনেস সেটিংসে গিয়ে এটি ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে পারবেন। অ্যান্ড ফোনটির ব্রাইটনেসের নিচে যদি আসি, এখানে স্ট্যান্ড বাই স্ক্রিন অন টাইম দেখতে পাবো অ্যান্ড নোটিফিকেশন অপশনটিও দেখতে পাবো। অ্যান্ড ডিসপ্লে থেকে বের হয়ে যদি আমরা তার নিচে আসি, আর এখানে আরো বেশ কিছু ফিচার দেখতে পাবো। তবে যদি আমরা কল সেটিংসে আসি, এখানে দেখতে পাবো কল ডাইভার্ট দেখতে পাবো, অটো রিডায়ালার দেখতে পাবো অ্যান্ড দেখতে পাবো কল ওয়েটিং সার্ভিস। অ্যান্ড তার নিচে দেখতে পাবো সেন্ড মাই কলার আইডেন্টিটি। ফোনটিতে কিন্তু আমরা ফিক্সড ডায়ালিং ফিচারটিও কিন্তু দেখতে পাবো কল সেটিংসে যদি আসি। সো কল সেটিংস থেকে বের হয়ে যদি আমরা ফোনটির ফোন সেটিংসে আসি, এখানে দেখতে পাবো ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড বলে রাখা ভালো, ফোনটিতে কিন্তু 2টি ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেখানে দেখতে পাবো ইংলিশ এবং বাংলা। ফোনটি কিভাবে রিস্টার্ট করবেন সেটি নিয়ে যদি আলোচনা করি, ফোনটি রিস্টার্ট করার জন্য আপনাকে কোনো রকম পিন বা কোনো কিছু দিতে হবে না। জাস্ট রিস্টার্ট সেটিংসে একবার যদি ক্লিক করেন, ফোনটি রিসেট হয়ে যাবে। সো আমরা ফোনটির সেটিংস থেকে বের হয়ে যাবো। অ্যান্ড সেটিংস থেকে বের হয়ে গেলে এখানে দেখতে পাবো বেশ কিছু ফোনটিতে থাকা গেমস। পূর্বের নোকিয়া ফোনগুলো তো আমরা দেখে এসেছি যে তারা ফোনগুলোতে অনেক গেমস দিয়ে থাকে, বাট গেমসগুলোর ক্ষেত্রে একটা কথা বলা উচিত, সেটি হচ্ছে গেমসগুলো কিন্তু আপনি 3বার ফ্রিতে ট্রায়াল দিতে পারবেন। 3বারের পরে যদি আপনি গেমসগুলো যদি প্লে করতে চান, তাহলে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে, অর্থাৎ 10 টাকা দিয়ে আপনাকে সাবস্ক্রিপশন নিয়ে তারপরে গেমগুলো প্লে করতে হবে। তবে একটা গেম ফ্রি রয়েছে, সেটি হচ্ছে স্নেক গেম, যে গেমের সাথে আমাদের আসলে সম্পর্ক অনেক আগের থেকে। সো স্নেক গেম যেটি রয়েছে সেই গেমটি আপনারা ফোনটিতে ফ্রিতে প্লে করতে পারছেন। সো এটি ছিল নোকিয়া 105 2024 নিয়ে আমাদের আজকের মতো আলোচনা। এবার যদি আমরা ফোনটি নিয়ে যদি ছোট করে যদি সামারি করি, প্রাইস অনুযায়ী ফোনটি আসলে কেমন হবে। ওয়েল, প্রাইসটা কিছুটা ওভার প্রাইস মনে হয়েছে আমার কাছে, বাট বেসিক ফোন হিসেবে। বাট ফোনটির যে সাউন্ড কোয়ালিটি ছিল, কলিং সাউন্ড কোয়ালিটি এবং লাউড সাউন্ড কোয়ালিটি, নোকিয়া ফোন অনুযায়ী এটা আমাকে ইমপ্রেস করেছে। অ্যান্ড ফোন বুক ক্যাপাসিটি সেটিও ইমপ্রেস করেছে। বাট লাইটটা কিছুটা ছোট হয়ে গিয়েছে এবং স্ক্রিনটা আসলে এই প্রাইস সেগমেন্টে তাদের ফোনগুলোর মধ্যে 1.8 থাকে। এটা নিয়ে আসলে বেশি কমপ্লেন করা যাচ্ছে না। তবে স্ক্রিনের যে ব্রাইটনেসটা ছিল, ব্রাইটনেসটা তুলনামূলক কিছুটা কম মনে হয়েছে। ব্রাইটনেসের পাশাপাশি এখানে যে স্যাচুরেশনটা ছিল, স্যাচুরেশনটাও কিছুটা কম, যদিও তাদের পূর্বে যে মডেলটি ছিল সেটিতে আরও বাজে অবস্থা ছিল। তো তুলনামূলক 2024 এডিশনটাতে কিছু জিনিস অনেক বেশি ইমপ্রুভ করেছে। সো এটা ভালো হয়েছে। সো মোটামুটি এই পর্যন্ত যা কিছু দেখলাম, প্রাইসটা ওভার হয়েছে, বাট ব্র্যান্ডের কথা যদি মাথায় রাখেন তাহলে নেওয়া যায়। তো আলোচনার একদম শেষ মুহূর্তে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করার জন্য। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, আমি তানভীর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই।